আজকের থাম্বনেলটা আপনি দেখেছেন হয়তো। এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন। কি স্বপ্ন বলুন তো? যে আমি একজন ভালো মানুষ হব, খুব সুন্দর মানুষ। আমার ভেতরে যত বদগুণ আছে সবগুলো আমি আস্তে আস্তে একদম শেষ করে ফেলব। আমার ভেতরে বদগুণগুলো চলে যাবে এবং আমি একজন ভালো মানুষ হব এবং সেই ভালো মানুষ হয়ে, ভালো মানসিকতা হয়ে নিয়ে আমরা একটা নতুন একটা সৃষ্টি করব এবং সবার কাছে আমরা প্রিয় হয়ে উঠবো। এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এটা ভাবি, এই করবো, এটা ছাড়বো, ওটা ছাড়বো, এই বদনেশাটা করবো না, এরকম কোনো ব্যাড হ্যাবিট আছে আমার, সেগুলো ছাড়বো। কিন্তু করে উঠতে পারি কি? পারি না। তাহলে এর উপায়, আজকে আমি আপনাকে একটা দারুণ উপায় বলবো এবং এটা দুটো সিস্টেমে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভেতরের যে অপগুণগুলো আছে, যে খারাপ গুণগুলো আছে, সেইগুলো কিন্তু আপনার একদম জীবন থেকে মুছে যাবে। কিন্তু করতে হবে, না করলে কিন্তু হবে। তার জন্য একটু মনটাকে শক্ত করতে হবে আর আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। না দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। ওকে, তাহলে আমি আমার যে বদগুণটা একদিনে সারাতে পারি, একদিন, সেটা আমার উপর নির্ভর করে। যদি আমার অনুভূতিটা, আমার দৃঢ় সংকল্প, আমার ছাড়ার মানসিকতাটা থাকে, আগে নিজের মনটাকে কনভিন্স করুন যে আমি এটা করব, তাহলেই কিন্তু এটা হবে, না হলে হবে না। কিরকম? ধরুন আপনার খুব একটা বাজে নেশা নেই, কিন্তু ঘটনাচক্রে আপনার একটা খারাপ নেশা আপনাকে জড়িয়ে ধরেছে এবং আপনি সেই জায়গা থেকে বার হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছেন। কি করবেন আপনি? অনেকবার চেষ্টা করেছেন, আজকে আমি ওইটা করব না, বা ওই জিনিসটা, বাজে নেশাটা করব না, বা ওই বাজে জায়গাটাতে যাব না, ওই জায়গা আমি মিশবো না, এইরকম একটা কিছু। কিন্তু বারবার মনে করার সত্ত্বেও ঠিক যখন সময় আসছে ওই ঘটনাটা ঘটার, তখন কিন্তু আমি চলে যাচ্ছি। তাহলে আমি বলবো যে যদি এরকম কোনো মানসিকতা আপনার মনের মধ্যে গ্রো আপ করে, তাহলে আপনি একদিন, শুধু একদিন, নিজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদিনের জন্য ওটাকে বন্ধ করে দিন। ধরুন আপনি স্মোক করেন, আমি একদিন করব না, দেখি না কেমন হয়। আমি কোনো একটা বদ নেশার মধ্যে জড়িত হয়ে গেছি, আমি একদিন শুধু বন্ধ করে দেখব। যদি আমি একদিন বন্ধ করে রাখতে পারি, তাহলে আমি আর একদিন করব। আর আমি আপনাকে স্থিরভাবে বলতে পারি, এটা আমার বিশ্বাস, যে একদিন যদি আপনি আপনার নেশাটাকে নিজের কন্ট্রোলে আনতে পারেন, আপনি না করতে পারেন, বা আপনার বদগুণটাকে যদি আপনি একদিন বঞ্চিত রাখেন আপনার জীবন থেকে, তাহলে দেখবেন ওই একদিন যে জয়লাভের আনন্দ আপনাকে বাকি দিনগুলোতে অনেকটা সরিয়ে নিয়ে আসবে। এটা আমার স্থির বিশ্বাস। করতে হবে, একদিনের জন্য হলেও করতে হবে, না হলে কিন্তু হবে। করে দেখুন। যদি এইরকম কোনো কিছু এই ডিসিশন নেন যে একদিনের জন্য আমি এটাকে পরিবর্তন করব, তাহলে আমাকে একটু জানাবেন কমেন্টসে যে আমি একদিন করে সেই কাজটা করি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আরেকটা টিপস হচ্ছে যে আমি কোনো নেগেটিভ কথা, আমরা অনেক সময় এটা করি না যে পরনিন্দা, পরচর্চা বা এরকম অনেক কিছু আমাদের ব্যাড হ্যাবিট আছে না, যেটা আমরা করি, সেটা আমার জীবনের, আমার শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। বা কোনো বদনেশাই বলি, আমি এমন একটা দিন বাঁচবো, এমন একটা দিন আমি নেব, যে দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে আমার জন্মদিন, সেটা হতে পারে আমার মেয়ে ছেলেদের জন্মদিন, মা বাবার জন্মদিন। আপনি যাকে বেশি ভালোবাসেন, আপনি যাকে বেশি রেসপেক্ট করেন, যার প্রতি আপনার বেশি আস্থা, সেই মানুষগুলোর প্রতি যদি কোনো ইউনিক দিন হয়, বা কোনো ভগবানের যারই হোক না কেন কাছে, ওই একটা দিন ঠিক করবেন, বার্থডে হোক যাই হোক, যে আমি এই বার্থডেতে একটাই গিফট দেবো, একটা ছোট্ট কাগজে, আমি এই গুণটা এই দিন থেকে আমি আর করব না, এই স্বভাবটা আমি এই দিন থেকে আর আমি করব না। এটা আমি লিখে আমি
যদি কাউকে গিফট দেওয়া হয়, ওইটা গিফট হিসেবে দেবেন। দিয়ে দেখবেন ম্যাজিকের মতো কাজ। কোনোদিন করেননি আমি জানি, কিন্তু এটা একবার করে দেখুন। আপনার যে বদগুণগুলো আছে, আমাদের ম্যাক্সিমাম মানুষের পরনিন্দা পরচর্চা, এটা আমাদের ম্যাক্সিমাম মানুষদের কিন্তু একটা স্বভাব, এবং সেটা যদি আমি ছাড়তে চাই তাহলে আমাকে এইরকম একটা লিখে ওই দিনটাতে আমি শুধু তাকে গিফট দিয়ে দেবো, বা ঈশ্বরের কাছে আমি যাকে খুব ভক্তি করি, শ্রদ্ধা করি, গুরু হতে পারে, নিজের গুরুদেবকেও হতে পারে, তার চরণে নিবেদন করে দিয়ে আমি নিজের প্রতি কমিটমেন্ট করি। আমি এটা একবার যখন তার চরণে দিয়েছি বা তাকে এইটাই যেন গিফট হিসেবে দিয়েছি, তাহলে আমি আর সেটা করব। ম্যাজিকের মতো কাজ করব। আপনি যে প্রতিদিন ছাড়ার যে মানসিকতাটা রাখছেন, ওই একদিনে ওটা 10 গুণ 1000 গুণ বেশি কাজ করবে। করতে থাকুন এবং এটা করে দেখবেন আপনি প্রত্যেক দিন ওইটা ছাড়ার যে একটা আনন্দ আপনি নিজেই থেকেই পাবেন। তো আমার এটাই রিকোয়েস্ট যে মাসে এমন একটা দিন বাছুন যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই দিনটাতে এরকম একটা কমিটমেন্ট করে নিজেকে নতুন করে সৃষ্টি করুন, যেখানে আপনি ইউনিক হয়ে যাবেন। এটাই আমাদের সবচেয়ে বড় কাম্য।